আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজ এবং দারুণ মজার একটা স্যান্ডউইচ, এটাকে বলে চিকেন স্লাইডার। খুবই কম খরচে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এর যে রুটিটা সেটা ঘরে তৈরি করা বনরুটি, খুব অল্প সময়ে দোকানে কেনার চেয়ে অনেক কম পয়সায় তৈরি করে ফেলা যায়। আর এই স্যান্ডউইচটা খাইতে এতই মজা, বাচ্চারা কেড়ে কেড়ে খাবে এবং একটা খাইলেই আপনার এক বেলার খাওয়া প্রায় হয়ে যায়। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 পিস চিকেন ব্রেস্ট নিয়ে নিছি। এটা একটু পানিতে দিয়ে এর সাথে এই অল্প একটু মানে 1 চা চামচের কম আদা বাটা, 1 চা চামচের কম রসুন বাটা অল্প একটু দিলেই হয়, দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে আমি একটু সিদ্ধ করে নিব। এই 15-20 মিনিট জাল দিলে এটা সিদ্ধ হয়ে যাবে। এই 15 মিনিটের মতো জাল দিয়ে এই মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে টানলে ঝুরা ঝুরা খুলে আসতেছে, এই যে এখন খুলে খুলে আসতেছে। এখন আমি এগুলোকে পানি ঝরায় এই মাংসগুলোকে একদম ঝুরা ঝুরা করে নিব, আশ্বাস খুলে নিব আর কি। আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটু বাটার দিয়ে নিব। তেল দিয়েও ভাজা যায়, একটু দেখার সৌন্দর্যের জন্য আমি বাটারটা দিলাম আর কি। এসব ঘুমভাম না দিয়ে অবশ্য আমাদের দাম থাকে না। আপনার বাটার না থাকলে তেল দিয়ে ভেজে নিতে পারেন। এর মধ্যে আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ দিব এবং ফালি ফালি করে কাটা, একটু মোটা করে কাটা। এইটাকে একটু ভেজে নিব পেঁয়াজের সাথে। আমি কিন্তু হাই হিটে ভাজতেছি যাতে পেঁয়াজগুলা ক্যারামেলাইজ হয়, মানে বাদামি বাদামি কালার লেগে যায়, কিন্তু বেরেস্তা না হয়ে যায়। পেঁয়াজগুলো কিন্তু নরম হয়েছে এবং সাথে খুব সুন্দর একটা বাদামি দাগ লাগছে, দেখেন এতে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন আমি এর মধ্যে আমি চুলাটাকে মিডিয়াম হাইয়ে নিয়ে যাব, মানে মিডিয়ামে নিয়ে যাব আর কি। এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো ময়দা। একটু ভেজে নেব এর সাথে কয়েক সেকেন্ড মাত্র, মানে 1 মিনিটেরও কম সময়। ময়দাটা একটু ভাজা ভাজা হোক, ওর কাঁচা গন্ধটা চলে যাবে। এই ময়দাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিচ্ছি, এই যে দেখেন আমি যে মুরগির 2টা ব্রেস্ট করছিলাম এটা অনেকখানি হয়ে গেছে। আমি পেঁয়াজ বেশি দিচ্ছি, কারণ এখন মুরগির দাম বেশি, পেঁয়াজের দাম কম, সেই জন্য এর অর্ধেকটা আমি দিব, প্রায় 1 কাপের মতো মুরগি সেট করা। এই যে আমি এর এভাবে খুলে খুলে রাখছি, একদম জালি জালি করে রাখছি, ওটা দিব। আর এর সাথে দিয়ে দিব আমি এখানে আধা কাপ থেকে একটু বেশি, ধরেন 1.5 কাপের মতো দুধ, সাথে স্বাদ মতো একটু লবণ। আর ঘষে ঘষে নিচে যেটুকু লাগছে ক্যারামেল মানে বাদামি হয়ে গেছে সেগুলোকে উঠাই নিব, কারণ এইটাই খুব ভালো একটা টেস্ট আসে, খুব ভালো একটা ফ্লেভার আসে। এর সাথে এটাকে মেখে একটু ভেজে নিব। তো মিনিট খানেক জাল দিয়ে আমার হয়ে গেল, দেখেন বেশ সুন্দর একদম ঘন একটা হয়ে গেছে। এটা আরো একটু জমে যাবে, আরো মানে শক্ত হয়ে যাবে। চুলাটাকে বন্ধ করে দিব, আমার ভিতরের পুরটা রেডি হয়ে গেল। তো আমি এই ধরনের 8টা বনরুটি দিয়ে একটা রুটির মতো তৈরি করি, সেটার মধ্যে করে দেখাবো। এটা ফ্রাই প্যানে তৈরি করে ফেলা যায়, এর একটা ভিডিও আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব সহজে দোকানে কেনার বনরুটির থেকে অনেক অনেক বেশি উন্নত এবং কয়েক গুণ কম খরচেই আপনারা কয়েক মিনিটে বাসার মধ্যে তৈরি করে নিতে পারবে। কোনো ওভেন টোভেন কিচ্ছুর দরকার নাই, নর্মাল ফ্রাই প্যানে এটা চুলার উপরে বানায় ফেলা যায়। তো আমি এটা বানিয়ে নিলাম, এর উপরে আমি এখন স্যান্ডউইচটাকে বানাবো। আমি এখানে একটা ঘরে তৈরি বনরুটিগুলো নিয়ে নিচ্ছি, এই যে দেখেন এই যে এরকম 6টা একসাথে, 8টা একসাথে আর কি। এখন এটাকে আমি মাঝামাঝি কেটে ফেলবো। হইল, এই যে দেখেন 2 ভাগ করে ফেললাম। এখন আমি এটার এক পাশে একটু আগে বানাইছি একদম নরম আছে রুটিটা, একটু মেয়োনিজ দিব। এর উপরে এই যে মুরগিগুলা করে ভেজে রাখলাম ওগুলা দিয়ে দিব। সব দিকে সমানভাবে দিয়ে এখন ওর উপরে একটু গাজরের কুচি, যে যা সবজি দিতে চান, একটু শসার কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম থাকলে অসুবিধা নাই, যা যা যে যেরকম সবজি দিতে চান, একটু গ্রেট করা মোজারেলা চিজ, এটা গেল নিচের পাটটা।
উপরের পাটটায় একটু কেচাপ দিয়ে দিব। দিয়ে এখন এটা এর উপরে বসায় দিব সাবধানে, যেখান থেকে খুলছি ঠিক সেই অনুযায়ী, তাহলে এর এইগুলা ঠিক থাকবে। এখন হয়ে গেল। এখন এইটাকে একটু বেক করে নেওয়া যায় অথবা একটু মাইক্রোওয়েভে দিয়ে গরম করে নেওয়া যায়, চিজটা যাতে গলে। তো আমি একটু মাইক্রোওয়েভে গরম করে আপনাদের দেখাচ্ছি তারপরে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন স্লাইডার, খুব সহজ তৈরি করা। এখানে আমি 8টা বনরুটি করছি, দেখে 8 জন এটা খাইতে পারবেন। এবং এইটা একটা পিস হাতে নিয়েই বুঝতে পারবেন এটা কতখানি বড় কিংবা ভারী কিংবা ওজনে কীরকম। এটা একটা খাইলে একজনের একবেলা খাওয়া হয়ে যায় প্রায়। আর খাইতে যে এত মজা, বাচ্চারা কেড়ে কেড়ে খাবে। ভিতরে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারেন, টমেটো দিয়ে দিতে পারেন। আমি বেশি মোটা হয়ে যাবে দেখে দিলাম না। লেটুসের সময় থাকলে, কম দাম থাকলে লেটুস দেওয়া যাইতো। যা খুশি, যার পছন্দ মতো করে নেবেন। আর এটা পুরাটা ধরে খাওয়া সম্ভব না, এটা টান দিলেই পার্ট পার্ট খুলে আসবে। এই যে দেখেন আমি আপনাদের একটা পার্ট টান দিয়ে খুলে দেখাই, যার যার পছন্দ মতো এইভাবে একটা টান দিয়ে ছিঁড়ে নিলেই হলো, এর সাথে একদম আরামে খুলে চলে আসে। এই যে দেখেন, খুব সহজ তৈরি করা, খাইতে অসাধারণ। বাচ্চা বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।